This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজই শেষ হচ্ছে মুখ্য সচিবকে দেওয়া নির্বাচন কমিশনের ডেডলাইন। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে 4 ভোট আধিকারিক সহ 5 জনের বিরুদ্ধে পদক্ষেপ নেবে রাজ্য। 13 আগস্ট দিল্লিতে কমিশনের সামনে হাজিরা দেন মুখ্য সচিব মনোজ পন্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা, দেখো, জাতীয় নির্বাচন কমিশনের যে ডেডলাইন আজকে 21শে আগস্ট সেটা শেষ হচ্ছে। মুখ্য সচিব মনোজ পন্তকে গত 13ই আগস্ট দিল্লিতে হাজিরা দিতে হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে। সেইখানে তাকে কেন 5ই আগস্টের যে জাতীয় নির্বাচন কমিশন 5 জনের এগেনস্টে যে ব্যবস্থা নিতে বলেছিল সেই 5 জনের কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেটা ব্যাখ্যা চেয়েছিল, এবং পাশাপাশি কিন্তু এটাও বলে দিয়েছিল তারা তো স্পষ্ট যে 5 তারিখের যতই মনোজ পন্ত সামনে হাজিরা দিয়ে ব্যাখ্যা দিন তাদেরকে আইনি ব্যাপারটা জাতীয় নির্বাচন কমিশন বুঝিয়ে দিয়েছিল যে জাতীয় নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে যে তারা 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে। অর্থাৎ আইনত যে বারবার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নির্বাচন শুরু হওয়ার আগেই কি করে জাতীয় নির্বাচন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদেরকে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলে। মুখ্য সচিব মনোজ পন্তকে তারা সেটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, বুঝিয়ে দেয়ও, কিন্তু তারা 21শে আগস্ট অর্থাৎ আজকের মধ্যে এই 5 জনের বিরুদ্ধে এফআইআর এবং সাসপেন্ড করার বিরুদ্ধে একটু মনোর থাকে। কিন্তু গতকাল রাত এবং আজ সকাল পর্যন্ত আমাদের প্রশাসনিক লেভেল থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি ওই 4 অফিসার সহ ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। বেশ, ধন্যবাদ দীক্ষা। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে, আমার অফিসারদের বিরুদ্ধে এফআইআর করতে দেব না, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, ঝাড়গ্রামের সভা থেকে বলেছিলেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। এদিকে ডায়মন্ড হারবারে অভিষেকের 7 লক্ষ ভোটে জয় নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু। 900-র বেশি বুথে ইভিএম এর টেপ লাগানো ছিল, প্রতি বুথে 8 জন করে পোলিং এজেন্ট, বাইরে জাহাঙ্গীর বাহিনী, ভোট না দিলে মারধরের হুমকি দেওয়া হয়েছিল। বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার, পাল্টা শুভেন্দুকে ভোট চোর বলে আক্রমণ তৃণমূলের। ভাইপো তোলাবাজ, চিটিংবাজ, এই ভাইপো 7 লাখ ভোটে নাকি জিতেছে। আপনি জানেন 900-র বেশি বুথে সেলো টেপ লাগানো ছিল, 8 জন করে পোলিং এজেন্ট, জাহাঙ্গীর বাহিনী। আপনি যদি গিয়ে ভিতর থেকে চিৎকার করেন যে আমি পদ্ম ফুল বা অন্য কোনো প্রতীক খুঁজে পাচ্ছি না, বেরিয়ে এলেই মারবে স্বাভাবিকভাবে। আবার যদি নাও টেপেন, শব্দ না হয় তাও মারবে। এই করে 7 লাখ ভোটে জিতেছে। ওনার দলের নেতা অনুরাগ ঠাকুর আগের দিন এই একই বিষয় নিয়ে প্রেস কনফারেন্স করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি অনুরাগ ঠাকুরের বাড়িতে গিয়ে যেই তথ্য তুলে তিনি অসঙ্গতির কথা বলেছিলেন, সমস্ত তথ্য সম্বলিত ভিডিও ডেটা তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। এখনো পর্যন্ত তার কোনো উত্তর আমরা পাই না। ভোটচোর মোদির বাহিনী, ভোটচোর শুভেন্দুর থেকে কোনো জ্ঞানের বাণী শুনবো না। শুভেন্দুর এই অভিযোগ আসলে নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে, যাকে অ্যাপয়েন্ট করেছেন নরেন্দ্র মোদী, মানে শুভেন্দু অধিকারী কার্যত এক্ষেত্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য রাখছেন।
নরেন্দ্রপুরে একাদশ শ্রেণীর ছাত্রীর রহস্য মৃত্যু। বাড়ির বিছানা থেকে ছাত্রীর শায়িত দেহ উদ্ধার। মৃতার পাশেই বসেছিল এক যুবক, দাবি স্থানীয়দের। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক, খোঁজে পুলিশ। যুবকের সঙ্গে মৃতার প্রণয়ের সম্পর্ক ছিল, দাবি স্থানীয়দের। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আগেও অসভ্যতার অভিযোগ স্থানীয়দের। তদন্তের দাবি জানিয়ে খুনের অভিযোগ দায়ের মৃতার পরিবারের। ছেলেকে ফাঁসানো হচ্ছে, দাবি যুবকের পরিবারের। ছেলেটা দু হাতে দুটো অন্যান্য নিয়ে ওর পেটের মধ্যে এইভাবে চাপ দিচ্ছে আর ওর মুখের মধ্যে জল ছাড়া মারছে। তখন আমরা দৌড়ে এসে বলছি, কী রে তুই এরকম কেন করছিস, আর তুই কি করে জানলি যে ও এরকম গলায় দড়ি দেবে বা কী করবে? বলছে কাকি ও তো আমার সাথে ফোনে কথা বলছিল, ফোনে কথা বলতে বলতে ওর ফোন ধরছে না বলে আমি দৌড়ে এসেছি। আর হলো কি ওর ওই ছেলের ফোনটা খাটের তলায় ঢুকে গেছে, তাড়াতাড়ি করে আমার হাত থেকে ফোন নিয়ে ওর ফোনে মিস কল দিয়ে ফোনটা বের করছে। আমরা বিচার চাই, শাস্তি হোক। ওই ছেলেটা কিসের জন্য গলায় আমাদের মেয়েটা মরলো, আর আমাদের মেয়েটা গলায় দড়ি দেয়নি। আমার মনে হচ্ছে ও মেরে দিয়েছে, দিয়ে ও মিথ্যে কথা বলছে যে গলায় দড়ি দিয়েছে। গলায় দড়ি দিলে কোনোদিন একা সম্ভব যে না গলায় দড়ি অন্যটা না কাটবে, না একা সম্ভব খোলা? যদি অন্যায় করে থাকে আইন আছে, আইন যেটা ভালো বুঝবে। আমার ছেলে বলে আমি তাকে ক্ষমা করব না। যদি আইনের জায়গায় থাকবে, আমি আমার জায়গায় আছি। আমার ছেলেকে কোনো রকম স্যাক্রিফাইস নেই। যদি অন্যায় প্রমাণিত হয়, যেটা আপনারা আইনত ব্যবস্থা হয়, সেইটুকুই করবে। যে ঘটনা হয়েছে, ঘটনার পর থেকে আমার ছেলেকে আমি পাখির মতন খুঁজেছি। এরকম কোনো জায়গা নেই যে খুঁজিনি, মানে কোথায় কোথায় যেতে পারে। এবং তাদের যেসব বন্ধুবান্ধব আছে সবাইকে কল করেছি, কেউ কোনো খবর দিতে পারছে না। এদিকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে আত্মঘাতী পলিটেকনিক ছাত্রী, বাঁচাতে গিয়ে গণধোলাইয়ের শিকার 3 বন্ধু। উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ির উপরেও চড়াও হয় উত্তেজিত জনতা। আহত 3 ছাত্রকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছে কোতোয়ালি থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির কালিয়াগঞ্জে। পর্ণশ্রী থানা এলাকায় বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। মানসিক অবসাদে বৃদ্ধা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। জানা গিয়েছে পাড়ুইপাকা রোডের ওই বাড়িতে দোতলায় থাকতেন স্ত্রী, স্বামী থাকেন একতলায়। দুজনেই অসুস্থ। আজ সকালে বৃদ্ধার স্বামী কেরোসিন তেলের গন্ধ পেয়ে দোতলায় গিয়ে দেখেন স্ত্রীর দগ্ধ দেহ পড়ে। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সকালবেলা জানতে পারলাম উনি সুইসাইড করেছে। কি কারণে বলে মনে হয়? মানে মানসিক, প্রথম কথা, দ্বিতীয় কথা শরীরে নানান রোগ, কিডনি ফেলিওর, অসুস্থতার কারণে একাকী বোধ করছে কারোর সঙ্গে। হাঁটতে কদিন আগে হাঁটু অপারেশন হয়েছে। হাঁটু অপারেশন হওয়ার পর ভালো ছিল, তারপর কিডনি ফেলিওর ধরা পড়েছে। আর জানাইবু অ্যানিমিয়া আছে। আমাদের সে দেখি আমাদের কেউ দেখা নেই।